অর্জন করার বাকি রয়েছে, সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি, এই শক্তিকে পরাজিত প্রতিহত। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, এবং সেখান থেকে 2100 সালের বদ্বীপ বাংলায়। এটাই হোক আমাদের শপথ। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। কাদের ভাই, এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি উঠছে। গত পরশুদিন ঘাতক দালাল প্রথম সরকার গঠনের দিনটিকে 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জানিয়েছে। কিভাবে দেখবেন সরকার আপনারা? দেখুন, এটা তো আমি বিচ্ছিন্নভাবে কোনো দাবি উঠলে প্রেক্ষিতে বলতে পারি না। এখানে মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আর এত বছর পরে হঠাৎ দাবিটা কারা তুলছেন একটু জানারও দরকার আছে। প্রথম সরকার গঠন করেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিনিয়ে এনেছে, তাদের সফলতা, প্রথম সরকারের সফলতা। স্বাধীনতার এত বছর পরে সরকারের কোন দিকটি এখনো অর্জন করা বাকি রয়েছে? স্বাধীন বাংলাদেশের সরকার অর্জন করার বাকি রয়েছে, সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি, এই শক্তিকে পরাজিত প্রতিহত।